এবার আমার নবী ডাক দিয়া বলতেছে, ও বিবি গো, আমি আজকে রাতে আমি যাকে একটা খেজুর দেব আমি নবীজি তাকেই বেশি ভালোবাসি। এবার নবীর স্ত্রী গো এমন ভাবে সাজুগুজু করলেন নবীর জন্য, নবী মনে হয় আমারে বেশি ভালোবাসে। আরেক স্ত্রী ডাক দিয়া কয়, নবী মনে হয় আমারে বেশি ভালোবাসে। আমরা দেশে যখন জামাই বউরে মাঝে মাঝে গিফট করে, বউ যখন জামা চাওয়ার আগে জামাই যখন জামা কিনা দেয়, আওয়াজ করে বলেন ওই বউ কি খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন। বউ তোরে ভালোবাসিব ততক্ষণ, ভৈরব বাজার থেকে কাপড় কিনা দিতে পারবা যতক্ষণ। আরে জবান করে বলেন আল্লাহু আকবার বলো, ঠিক কি না বলো? এক মাহফিলে কি এইটা কইছিলাম, এমন বিপদে পড়ছি। কইছিলাম যে বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন ও আবলুসন। মাহফিলের সভাপতির নাম ওই আবুল হোসেন। এমন ফেসো পড়ছিলাম, যেরকম আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিবেন। সমস্ত স্ত্রীরা সাজুগুজু কইরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। আমার নবী যে রাতের বেলা গেলেন, একজন স্ত্রীকে ডাক দিয়া বলে, ও বিবি গো নেও একটা খেজুর। তোমার যে এই দেখেন আমার নবী যে কেমন ইনসাফওয়ালা ছিল। আমার নবী ডাক দিয়া কয়, ও বিবি গো তোমার যে খেজুরটা দিছি আর কাউকে তুমি বলিও না, আগামী কালকা সকালে এই দুনিয়ার কাউকে বলিও না। আরেক স্ত্রীকে ডাক দিয়া কয়, ও বিবি গো তোমার যে খেজুরটা দিছি কালকা সকালে তুমি কাউরে কইও না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে আমার আব্বু, এরে আমার ভৈরবের পঞ্চবরী এই এলাকার আমার বাবাজি রাগো, এরে আমার আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির বাইরা গো, ও পর্দার আড়ালের মা, এবার সকাল বেলা এক এক নবীজির এক একজন স্ত্রীর বাপসাপ এক এক রকম। জোরে কোন না? সকালবেলা নবীর স্ত্রীগণদের বাপসাপ এক একজনের এক এক বাপ। সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি বুঝাইয়া দিলেন, আমার নবী সমস্ত স্ত্রীদেরকে সমানভাবে ভালোবাসেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মাজান আয়েশাকে একটা খেজুর মোবারক দিলেন। বন্ধুরা রে একটু আমার কথার দিকে একটু মনোযোগ দিবেন, আমি আলোচনার মেন পয়েন্টের দিকে চলে গেলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর যেহেতু আইছে তার মেয়েকে দেখার জন্য, আমারও তো মেয়ে আছে। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন শুকরিয়া আদায় করব কার? ওই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে খাওয়াইলে আমরা খাই। ঠিক কিনা বলেন? বাবারা আওয়াজ করে বলেন তো সবাই, কেউ বেয়াদবি করবেন নাই। ছোট ছোট বাচ্চাগুলি দেখবেন চিল্লান মারে, একটু থামাই দিবেন ইশারা দিয়ে। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে কেউ ধমক দেন না। বাবারা আমি অনেক কষ্ট করে আইছি বাবা মসজিদ থেকে। আমি যেই মসজিদে জুমা পড়াই ওই মসজিদের সভাপতি মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কমিটি কোনোভাবেই মানতেছে না। আচ্ছা বলেন, একটা মসজিদের খতিব সাহেব যদি, এলাকার মানুষ মারা গেছে, মহল্লার মানুষ মারা গেছে, এই খতিব সাহেব যদি মসজিদ হয়ে যদি অন্য জায়গায় জায়গা, আপনারা কি মানবেন? আমি মোশাররফ ভাইরে কল দিছি যে একটা কষ্ট করে আইতে হইছে, তবে আমি একজন লোক দিয়া, একজন হুজুর দিয়া পরে আমার আশা লাগছে, কারণ এটা তো আমার ওয়াদা দেওয়া কথা। কোনা ঠিক কিনা বলেন? ওয়াদা ভঙ্গ করে কি মুনাফিক, ওয়াদা ভঙ্গ করে কি মুনাফিক। সর্ব অবস্থায় আবারও বলি আলহামদুলিল্লাহ। জানি না আমার সময় কতটুকু আছে, এরপর আমি নবীর শানের কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন আছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ বলেন যে হাবিব আমি ওয়ামা আরসালনাকা আমি পাঠাইনি ইল্লা হে তবে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া রহমত স্বরূপ আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন বাবারা, পারবেন না? জোরে বলেন, পারবেন না? কষ্ট হবে আপনাদের। সকলে আওয়াজ করে বলেন তো সবাই সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা, জোরে কোন মারহাবা। মাহফিলের সভাপতি সভাপতি কো আইদাসিনি আয়োগ দে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে মাহফিলের সভাপতি সভাপতি মানে কি একটা জান্নাতের সভাপতি সভাপতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না স্যারের মধ্যে নূরে জন্মল করে, কারণ এটা দয়ান নবীর ভাগল কথা কোনা, ঠিক কিনা বলেন? এই জবান খুলে বলেন ঠিক না বেনি? কষ্ট হইতেছে বাবারা, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ, আমি ডাইরেক্ট মূল আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, ডাইন বাম যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন, আমার নবীকে যখন দুনিয়াতে পাঠাইছেন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের টাইমে আমার দয়ান নবী যখন আস্তে আস্তে নবুয়ত প্রাপ্ত হলেন, আমার আল্লাহ নবুয়তি দান কইরা আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি দিন প্রচার করা শুরু করেন, বাকিটা আমি আল্লাহ আছি। ইয়াল্লাহ, এত আওয়াজ আসতে বললেন, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আজকে মাইকটা খুব চমৎকার মাইক। কি মাইকো? মাস্টার, এমন মাস্টারই কইরো আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ বলে দিয়েছে বন্ধু আপনি দিন প্রচার করা শুরু করেন, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। সকলে মিলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহাব্বতে বলা যাবে কি সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকের ভৈরবের বাবাজিরা, এ ভৈরব পঞ্চবড়ি এলাকার যুবক ভাইরা গো, আমি আপনি কোন নবীর উম্মত হইছি জানেন নে? যে নবী হচ্ছে রহমতের রহমত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ও হাবিব, ও বন্ধু আমার, আপনি দিন প্রচার করা শুরু করেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন। আমার নবী আয়েশা আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা গো, ও আয়েশা, আমি এমন একটা জায়গার মধ্যে আমি দিন প্রচার করার জন্য আমি যাব, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া নাই, যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়া নাই, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া মতো মানুষ নাই, আমি রাসূল যাব ওই জায়গার মধ্যে দিন প্রচার করার জন্য। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে যাইবেন তারানি আপনারে মায়েরা ফেলে। আমার নবী একটা ডাক, এখানে বসেন, আমার আগে বসেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আয়েশা গো, ও আয়েশা, আমি নবীকে কেউ মারতে পারে না, আমি নবীকে কেউ মারতে পারবে না, কারণ আমি হলাম রহমাতাল লিল আলামিন নবী। আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছে। আওয়াজ করে বলেন না কয়টা মর্যাদা?
ছয়টা মর্যাদা দান করেছে। এক নাম্বার হলো আমার আল্লাহ আমার নবীকে শেষ নবী বানায় বানাইছে। আমার নবীও বলে দিয়েছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী নাই। এ আমার আজকের বৈরবের বাবা জিরাগো, আমার নবী যে কে আমার আল্লাহ ওয়ানসিলত বিররুবে, আমার নবী ডাক দিয়া কয় ও আয়েশা রে, ও আয়েশা, আমি রাসূলের মধ্যে এমন একটা বই দিছে বই, ওই যে কেউ যদি আমি নবীকে মারতে আসে আমাকে মারতে পারে না। কেন জানোনি? আমার এই পিছন থেকে একটা চুয়াল এমন ভাবে দাঁড়ায়া যায় যেন তাকে খায়া ফেলবে, এই জন্য আমি নবীকে কেউ মারতে পারে না। আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আজকের বৈরবের বাবাজিরা, আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, আমারে আমার আল্লাহ আরো কি মুজিজা দিছে জাননি, আরো কিভাবে সম্মানিত করছে জাননি। ও আয়েশা গো, আমির নবীকে আরো কি মর্যাদা দান করছে জাননি। ঈসা নবীর জন্য, ঈসা নবীর উম্মতের জন্য একটা এরিয়া ছিল, এই এরিয়ার ভিতরে ঈসা নবীর উম্মতেরা নামাজ পড়তো। মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল গো ও আয়েশা, এই এরিয়ার ভিতরে মুসা নবীর উম্মতেরা নামাজ পড়লে নামাজ হইতো। অন্যান্য নবীগণের জন্য একটা জায়গা সীমাবদ্ধ ছিল গো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমাতাল লিল আলামিন নবীকে এমন একটা মর্যাদা দিছে গো আমার জন্য এবং আমার উম্মতের জন্য। আমার আল্লাহ গোটা পৃথিবীটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। এবার আমার দয়াল নবী চলে গেলেন দিন প্রচারের জন্য। আমার নবী রাস্তা দিয়া যায়, কাফের ইহুদিরা ডাক দিয়া কই এ কেমন মানুষ রে, যে এই মানুষের রাস্তা দিয়া হাঁটলে আকাশের মেঘমালা, তারে আকাশের মেঘমালা ছায়া দেয়, এ কেমন মানুষ যারে এই বনের এই গাছপালা যারে জুইকা গিয়া আমার নবীরে সালাম দেয়। জবান করে বলেন আল্লাহু আকবার বলো। এ কেমন নবী, যে নবীকে গাছপালা জুইকা গিয়া যে নবীরে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানের মতো আওয়াজ দিবেন, চিৎকার মেনে মহব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলবেন, ইমানি জজবা আসবে, ইমানটা আপনার তাজা হবে, ইমানটা পাকাপোক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। জানো তুমি সবাই কইলেও লাভ হইতো না। যারা বাহিরে আছেন অনুরোধ করব ভিতরে চলে আসেন, নবী প্রেমের আলোচনা হবে। সকলে আমার দিকে একটু মনোযোগ দিবেন। বাবা কষ্ট হইতেছে? এবার আমার নবী ডাক দিয়া কয় ও আমার নবী রাস্তা দিয়া হাইটা যাইতেছে। আমার নবী এমন নবী যারে পাথরে পর্যন্ত সালাম দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি এভাবে দিন প্রচার করতে শুরু করলেন। এদিক দিয়া আম্মাজান আয়েশার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয়, তিনার কাছে খবর গেছে আমার নবী সফরে বের হয়ে গেলেন, আমার নবী দিনের কাজের জন্য তিনি বের হয়ে গেলেন। বন্ধুরা রে আরে আমার বাবা জিরা গো, এবার আমার নবীজি
যেই মাত্র দিনের কাজের জন্য নবী ব্যস্ত হয়ে গেলেন, এই দিক দিয়া নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে তো বিবাহ করছে আমার রহমাতুল লিল আলামিন নবী। জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি দিনের কাজে ব্যস্ত হয়ে গেলেন, এই দিক দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কিছু খেজুর লইলেন। খেজুর হাতের মধ্যে নিয়া ডাক দিয়া কই আমি আমার মেয়েরে দেখতে যাবো। আমার মেয়ের জামাই যেহেতু আমার নবীজি যেহেতু বাড়ির মধ্যে নাই, আমি আমার মেয়েকে খেজুর নিয়ে যাবো। আমার নবীর ঘরের মধ্যে তো খাবারের কোনো কিছু নাই, আমি কয়েকটা খেজুর নিয়ে যাব গো। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার এই আম্মা জান আয়েশার কাছে আয়েশা ডাক দিয়া কয়, ও আয়েশা গো, আয়েশা গো, ও আয়েশা, আমার দয়াল নবীজি সফরে বের হয়ে গেলেন, আমি জানি ঘরের মধ্যে খাবারের কোনো কিছু নাই। এরে আমার আব্বু কার জন্য মাহফিল সাজাও, যে নবী এখনো পর্যন্ত উম্মতের মায়া ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। এবার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা আইনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিলেন। ডাক দিয়া কয়, ও আয়েশা, আমি জানি ঘরের মধ্যে কোনো কিছু নাই, তুমি এই খেজুর খানাগুলো তুমি খাও। এবার আম্মা জান আয়েশা যে মাত্র খেজুরগুলা হাতের মধ্যে নিল, এই খেজুরগুলো আম্মা জান আয়েশা খায় না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া কয়, ও আয়েশা গো, খেজুর দিলাম তোমার হাতে, তুমি কেন খেজুর গুলো খাও না? এবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আব্বা আমার নবী আমারে সারা কোনোদিন খায় নাই। মা বোনের আইছে না, মা বোনেরা মাহফিল আইছে, ও মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়া শুনা যাইবা। স্বামী স্ত্রী এমন একটা বন্ধন, যেই বন্ধনটা হচ্ছে অনেক পবিত্র বন্ধন। এই স্বামী স্ত্রীর ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে এবার আম্মা জান আয়েশা দাঁড়ায় রইলেন, খেজুর গুলো হাতের মধ্যে নিয়া। এবার আমার নবীজি এক সপ্তাহ পরে, কয় সপ্তাহ পরে, 7 দিন পরে আমার নবীজি এই বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখতেছি আম্মা জান আয়েশার হাতের মধ্যে কয়েকটা খেজুর হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় রইলেন। এবার আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, ও আয়েশা গো, ও আয়েশা, আমি তো তোমাকে কোনো খাবার দিয়া যায় নাই, আমি তো তোমাকে কোনো খাবার দিয়া যায় নাই। ও আয়েশা, আমি তো তোমারে কোনো খাবার দিয়া যাই নাই, তোমার হাতের মধ্যে খেজুর আসছে কোথা থেকে? এবার আম্মা জান আয়েশা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আপনি যখন ইসলাম প্রচারের কাজে আপনি যখন বের হয়ে গেলেন, ও নবী গো, আমার আব্বা হযরতে সিদ্দিকে আকবর আইছে আমারে দেখার জন্য এই খেজুরগুলা নিয়া। এই মুহূর্তে মনোযোগ দিবেন, এই মুহূর্তে নবীর অন্যান্য স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী আয়েশা নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
রাসূলুল্লাহ নবী গো, দেখেন আপনি আপনার স্ত্রীদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? চিন্তা করছেন নি? কি একটা জায়গাতে প্রশ্নটা করছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার স্ত্রীদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কয়, ও স্ত্রী গো, তুমি এই টাইমের মধ্যে তুমি কেমন প্রশ্ন করেছো? এবার আমার নবী যদি বলে আমি আয়েশাকে বেশি ভালোবাসি, তাহলে অন্যান্য স্ত্রীরা কষ্ট পাইব। ওই একজন স্ত্রীর প্রশংসা করলে, একজন স্ত্রীকে যদি বলে আমি তাকে ভালোবাসি, আর একজন কষ্ট পাইব। দেখেন আমার নবী যে কেমন বিবেকবান নবী ছিল গো, ও আমার নবী যে কেমন ইনসাফ ছিল। আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আকবার জোরে বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও বিবি গো, আমি আজকে রাতের বেলা আমি নবী যাকে একটা খেজুর দিমু, আমি নবী তারে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, গজল গেলে কষ্ট হইব। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। দয়াল নবী দয়ার সাগর, নিজে খুদা যাহার পাগল, দয়াল নবী দয়ার সাগর, নিজে খুদা যাহার পাগল, রহমাতাল লিল আলামিন নবী হয়েছে, রহমাতাল লিল আলামিন নবী হয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই, বলেন আল্লাহ তাআলা রহমতেরই। আসবে নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে, তাওরাতে কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহু আকবার বলো, তাওরাতে কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। নবীজির আগমনে আনন্দিত পশু বনে, নবীজির আগমনে আনন্দিত পশু বনে, জংলার পাখিরা সবে গান গাইছে, জংলার পাখিরা সবে গান গাইছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। মনোযোগ, সেই নবীজির উম্মত যারা, দু জাহানের ধনী তারা, সেই নবীজির উম্মত যারা, দু জাহানের ধনী, মাপ চাইলে মাপ করিবে বলেছে কোরআনে, মাপ চাইলে মাপ করিবে বলেছে কোরআনে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে এবার আমার নবী ডাক দিয়া বলতেছে, ও বিবি গো, আমি আজকে রাতে আমি যাকে একটা খেজুর দেব, আমি নবীজি তাকেই বেশি ভালোবাসি। এবার নবীর স্ত্রী গো এমন ভাবে সাজুগুজু করলেন নবীর জন্য, নবী মনে হয় আমারে বেশি ভালোবাসে। আরেক স্ত্রী ডাক দিয়া কয়, নবী মনে হয় আমারে বেশি ভালোবাসে। আমরা দেশে যখন জামাই বউরে মাঝে মাঝে গিফট করে, বউ যখন জামা চাওয়ার আগে জামাই যখন জামা কিনা দেয়,
আওয়াজ করে বলেন ওই বউ কি খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন। বউ তোরে ভালোবাসিব ততক্ষণ, ভৈরব বাজার থেকে কাপড় কিনা দিতে পারবা যতক্ষণ। আরে জবান করে বলেন আল্লাহু আকবার বলো, ঠিক কি না বলো? এক মাহফিলে গিয়ে এটা কইছিলাম, এমন বিপদে পড়ছি। কইছিলাম যে বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন ও আবলুসন। মাহফিলের সভাপতির নাম ওই আবুল হোসেন। এমন ফেসো ফুরছিলাম যেরকম আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিবেন। সমস্ত স্ত্রীরা সাজুগুজু কইরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। আমার নবীজি রাতের বেলা গেলেন, একজন স্ত্রীকে ডাক নিয়ে বলে, ও বিবি গো নেও একটা খেজুর। তোমার যে এই দেখেন আমার নবী যে কেমন ইনসাফওয়ালা ছিল। আমার নবী ডাক দিয়া কয়, ও বিবি গো তোমার যে খেজুরটা দিছি আর কাউকে তুমি বলিও না, আগামী কালকা সকালে এই দুনিয়ার কাউকে বলিও না। আরেক স্ত্রীকে ডাক দিয়া কয়, ও বিবি গো তোমার যে খেজুরটা দিছি কালকা সকালে তুমি কাউরে কইও না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে আমার আব্বু, এরে আমার ভৈরবের পঞ্চবরী এই এলাকার আমার বাবাজি রাগো, এরে আমার আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির বাইরা গো, ও পর্দার আড়ালের মা, এবার সকাল বেলা এক এক নবীজির এক একজন স্ত্রীর বাপসাপ এক এক রকম। জোরে কোন না? সকালবেলা নবীর স্ত্রীগণদের বাপসাপ এক একজনের এক এক বাপ। সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি বুঝাইয়া দিলেন, আমার নবী সমস্ত স্ত্রীদেরকে সমানভাবে ভালোবাসেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মাজান আয়েশাকে একটা খেজুর মোবারক দিলেন। বন্ধুরা রে একটু আমার কথার দিকে একটু মনোযোগ দিবেন, আমি আলোচনার মেন পয়েন্টের দিকে চলে গেলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর যেহেতু আইছে তার মেয়েকে দেখার জন্য, আমারও তো মেয়ে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি বুঝতেছি না বাবা, আপনাদের কি সুবহানাল্লাহ কইলে কি মনে বরবের থানার পুলিশ আইব, পুলিশে ধরব? তাহলে সুবহানাল্লাহ জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর যেহেতু তার মেয়েকে দেখতে আইছে, আমারও তো মেয়ে আছে। আমার ভৈরবের বাবারা, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর যেহেতু তার মেয়েকে দেখতে আইছে, আমারও তো মেয়ে আছে। হাই রে কেমন মেয়ে, আমার মেয়ে তো সাধারণ কোনো মেয়ে না, যেই মেয়েটা হচ্ছে জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। এবার আমার নবীজি চলে গেলেন। আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে যায়া দেখতেছে মা ফাতেমা বসে আছে। আমার নবী ডাক দিয়া কই, মা ফাতেমা রে, আমার কলিজার টুকরা হুসাইন কই? মা ফাতেমা ডাক দিয়া কই, নবী গো তারা 7 দিন না খায়া তাদের পেটটা একদিন চলে গেল। তারা এই খাবার এই ক্ষুধার যন্ত্রণায় তারা বসা থেকে উঠে দাঁড়াইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা তো শোয়া থেকে উঠে দাঁড়াতে পারে নাই। এবার আমার নবী ডাক দিয়া কই, ও ফাতেমা তারা কই? কই ইয়া রাসূলুল্লাহ নবী তারা তো ঘরে। এবার আমার নবী ঘরের ভিতরে ঢোকার পরে আল্লাহু আকবার জোরে বলবেন, আম্মা জান এ ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, ও হুসাইন
হাসান গো, তোমরা তাড়াতাড়ি ওঠো না। হাসানও কথা কই না, হুসাইনও কথা কই না, পেটের ক্ষুধার যন্ত্রণায়। বাবারা, আমরা তো সহজ ইসলাম পাইয়া লাইছি, ইসলাম কিন্তু এত সহজ ভাবে আসে নাই। এবার আমার নবীজি আবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান রে, মনোযোগ দিবেন। এবার আমার নবীর কন্যা মা ফাতেমা ডাক দিয়ে আসে না, যেই মাত্র মা ফাতেমা ডাক দিয়া কয়, ও ইমাম হাসান, ইমাম হুসাইন, ও ইমাম হাসান হুসাইন রে, তোমাদের নানা রহমাতাল লিল আলামিন নবীজি আইছে। যেই মাত্র এই কথাটা মা ফাতেমা কইছে গো, এবার হাসান, এবার হুসাইন 7 দিনের উপবাসে শোয়া থেকে দাঁড়াইতে পারে না। এবার হাসান এবং হুসাইন একটা দেরি করলেন না। ইমাম হুসাইন লাফ দিয়া আমার নবীজির কদমের মধ্যে আইসা ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, নানা ভাই, 7 দিন মনে হয় অনেক খাবারের যন্ত্রণায় কষ্ট করছো। ইমাম হুসাইন ডাক দেয়া কয়, ও নানা ভাই, আপনি তো কথা মনের কথাটা কইছেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বড় কথা হইল 7 দিন উপবাস থাকি না কেন, 10 দিন উপবাস থাকি না কেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি যদি 6 মাস যদি উপবাস থাকি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, আপনি শুনে নেন, আপনি নবীর নূরানি চেহারা মুবারকটা যেই মাত্র দেখি গো, আমার 7 দিনের উপবাস আমি হুসাইন বলে যাই, আমি হাসান বলে যাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। আমার নবী কি গরিব নবী না ধনী নবী? জবান খুলে বলেন, গরিব নবী না ধনী নবী? আমার নবী এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দেয়। আমার নবী এমন নবী, যেই নবীকে গাছ ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। কিনা বলেন? আর একটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এবার আমার নবীজি ডাক দিয়ে কই, ও নানা ভাই গো, অনেক কষ্ট করেছো। এবার আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, আমার হাসান তো খাই নাই, আমার হুসাইন তো খাই নাই, আমার হাসান হুসাইন খাবারের জন্য এত পরিমাণ কষ্ট করতেছে। এবার আমার দয়াল নবীজি ঘর থেকে বাইর হয়ে গেলেন, বাইর হইয়া চলে গেলেন জঙ্গলের মধ্যে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দো সালাম জানা না, ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মধ্যে বলা হয়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কিনা বলেন? কবুতর নবীর কাছে বিচার করছে দাবি, বাচ্চা পায় না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী, ঠিক কিনা বলেন? আমার নবী বলে, ওরে কে নিয়েছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হবে না। আল্লাহুম্মা সাল্লি, জোরে বলেন সবাই না, মুহাম্মাদ নবীনা। বাবার আওয়াজ কো জোরে বলেন, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ নবিয়না মৌলানা মুহাম্মদ কার লাগিয়া কাদরে মন কেয়া সে তোর আপনা কার লাগিয়া কাদরে মন কেয়া সে তোর আপনা হায়রে বিপদের কান দারি নবী শুয়ে আসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়না মৌলানা মুহাম্মদ আসেনা মোরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে আসেনা মোরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে নবী স্বপ্ন যুগে দেন গো দেখা প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত নিয়ে দুরূদ পড়েন মুহাম্মদ নবিয়না মাওলানা মুহাম্মদ পানি পানি রব উঠিল পানি তারা পাইল না পানি পানি রব উঠিল পানি তারা পাইল না হায়রে নবীর আওলাদ শহীদ হইল পানি তারা পাইল না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী মাওলানা নবী আমরার জানেরি জান নবীজি আমরার প্রাণের প্রাণ নবীজি আমরার জানের জান নবীজি আমরার প্রাণের প্রাণ হায়রে নূর নবীকে না দেখিলে বাঁচে নায়ক শেখদের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়না লানা মুহাম্মদ জুম্মার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা জুম্মার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা হায়রে যাই নামাজ বি চাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে
কান্দায়ো না, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে। হায়রে নবীকে কাঁদাইলে কাঁদবা রুজুহা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আমার নবীর এমন আদর্শ, যে আদর্শের মধ্যে গালি আছে। কেউ যদি গালি দেয় কিন্তু তার জবাব দেয় না। কথা বলেন। আমার নবী এমন নবী, যে নবীকে থাপ্পড় মারার পরেও আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। আমার নবী এমন নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন নবী, যেই নবীকে পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কইছে, আল্লাহ রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতাম চাই, তোমারে দেখতাম চাই, কিন্তু পারি নাই। আল্লাহ কইলেন তারানি মুসা তুমি দেখতে পারবা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা হাবিবুর রহমান নিজামী হুজুরের আগমন, হাফেজ হাবিবুর রহমান নিজামী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হুজুর কইতাছে আলোচনা শেষ করতাম, আমি আলেম বসায় রেখে স্টেজে কথা বলি না, আমি 2 মিনিট একটু ফিনিশিংটা দিয়া যাই, কষ্ট হইব আপনারা। তো আমার নবী হইল এমন একজন নবী, মুসা নবী আল্লাহরে বারবার কইছে, আল্লাহ রব্বি আনিনি, রব্বি আনিনি, তোমাকে দেখতাম চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ তারানি মুসা তুমি দেখতে পারবা না। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার সঙ্গে তুর পাহাড়ে যায় অডিও কলে কথা কই, আল্লাহ আমি মুসার তো মনটা চাইতেছি, আল্লাহ তোমার সরাসরি দেখবো। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে লান্তানি তুমি দেখতে পারবা না কেন? আল্লাহ ডাক দিয়ে কই, ও মুসা রে আমি আল্লাহর নূরের তাজাল্লি তোমার সহ্য করার ক্ষমতা। এই যে বর্তমান মাসটা চলতেছে রজব মাস, কি মাস? নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পেয়ে জিহ্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী আল্লাহরে, আমার নবী ডাক দেয় কই আমি আল্লাহকে সরাসরি দেখছি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ কুদরতি হাত মুবারক আমি মদিনার নবীর কাঁধের মধ্যে রাখার পরে আমার কাঁধে একটু শীতল শীতল ভাব এসেছে। তা আমরা হইলাম এমন নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত হতে খুশি না বেজা? আমি হুজুর বসায় রেখে আমি কোনো সময় কথা বলি না। আমি নিজামী হুজুরের কাছে খাস করে দোয়া চাই এবং আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নিয়তের জান্নাত বহলে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি অদম কারি বাইজিদুর রহমান জালালি, অনেকে চিনেন বা অনেকে চিনেন না, যে কোনো প্ল্যাটফর্মে
আমার নাম ছাঁচ দিলে অবশ্যই ওয়াজ পেয়ে যাবেন। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।